খুব রেগে গেছি চাষিদের উপর আজকে, সেই জন্য আজকে ফের সেই বাগানে এসেছি। আগে এসেছিলাম সেই 22 দিন হয়ে গেছে, তারপরে ফের আজকে এসেছি। বন্ধুরা আসল ওষুধটা চিনছে না। বেগুন বাগানে যে আসল যে আদি ওষুধ, যেটা মারলে বেগুন গাছ ভালো থাকবে, ডোক পড়বে না, ডোক ছিদ্রকারী পোকা মরে যাবে, একদম পরিষ্কার পরিপাটি গাছ থাকবে, সেই ওষুধটাই বন্ধুরা এখনো চিনছে না। যার জন্য আমি ফের সেই নাসিরের বাগানে এসেছি, নাসিরদা বাগানে। ওই নাসিরদা বেগুন তুলছে, দেখা পাচ্ছ যে বেগুন গাছটা কত বড় হয়েছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমি নিতাই মণ্ডল, আবারও এসেছি সেই নাসিরদার বাগানে। একদম হাতে কলমে নয়, হাতে আর ওষুধের স্যাম্পেল সমেত আজকের আমি দেখিয়ে দিয়ে যাব যে এই ওষুধগুলো মারলে বেগুন গাছ এমন সুন্দর থাকবে। তাহলে বন্ধুরা শুরু করতে যাচ্ছি নিতাই মণ্ডল চাষবাস। নমস্কার, আমাদের সেই নাসিরদার বাগানে এসেছি, সেই একই বেগুন বাগান। আগে 22 দিন হয়ে গেছে, 22 দিন আগে একবার এসেছিলাম। তা এখন ওই বেগুন তুলছে, নাসিরদা বেগুন তুলছে, আমি এইটা বেগুনটাও দেখাবো। তবে একদম পুরো ওষুধ সমেত আজকে দেখাবো যে এই ওষুধগুলো মারলে বেগুন গাছ এরকম সুন্দর সবসময় থাকবে। তার আগে বলি, যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বাঁকুড়া থেকে একটা বন্ধু আমাকে ফোন করেছিল, আর বনগাঁ থেকেও একটা বন্ধু আমাকে ফোন করেছিল, আর হুগলি জেলা থেকে ফোন করেছিল এবং গাছের স্যাম্পেলও আমাকে পাঠিয়ে দিয়েছিল যে এই গাছের এই অবস্থা হচ্ছে, কি দেবো। তো সেই জন্য আবার ফের সেই বেগুন বাগানে আমি এসেছি বন্ধুরা। একদম পুরো ওষুধ সমেত দেখাবো। তার কারণ ওষুধ সমেত না দেখালে বন্ধুরা বুঝতে পারছে না যে কোন ওষুধগুলো মারবো। বন্ধুরা বলছে যে আমাদের দোকানে যাচ্ছে, এই ওষুধ পাচ্ছি না, ওই ওষুধ পাচ্ছি না। না, সব দোকানে এই ওষুধ আছে, এই ওষুধগুলো সব দোকানেই পাবে। তবে একটু বললে, যদি না থাকে বললে আবার এনে দেবে। তবে এই ওষুধগুলো মাস্ট বেগুন গাছে মারতেই হবে, না মারলে কিন্তু তোমার বেগুন গাছ ভালো হবে না, একদম গ্যারান্টি। তার কারণ যুগের পরিবর্তনের সাথে সাথে ওষুধের আপডেটটাও হয়ে যাচ্ছে। যেমন আগে আজ থেকে 8 বছর মতন হয়ে যাচ্ছে, ফ্রেম ছিল, কোরাজিন ছিল, ডুপন্টের কোরাজিন, বায়ারের ফ্রেম, তারপরে হচ্ছে টেসার। এই ওষুধগুলো খুব ভালো, খুব ভালো ছিল। তবে বর্তমান যা আপডেট এসে গেছে, বেগুন গাছে মারলে খুব ভালো আর রেজাল্ট পাওয়া যাচ্ছে না। সেই জন্য আকন গাছ যে ওষুধগুলো, সেই ওষুধগুলো আমি পুরো তুলে ধরবো বন্ধুদের সামনে। দেখতে থাকো বন্ধুরা, আমি ওষুধগুলো দেখাবো। এবং আমাদের যে নাসিরদা বেগুন তুলছে, সেই নাসিরদারও মুখ থেকে শুনবে তোমরা যে কতটা করে বেগুন উঠছে এই মাত্র 5 কাঠা জায়গায়। মাত্র 5 কাঠা জায়গায় কতটা করে বেগুন উঠছে, একদম বেশি নয়। যেটুকুনি চাষ হবে সেটুকুনি বলবো, যে ওষুধগুলো লাগবে সেই ওষুধগুলো বলবো বন্ধুদের সামনে। একদম এরকম ঝাঁ চকচকে বেগুন গাছ থাকবে। দেখো তো কোথায় ডোক পড়েছে কিনা। আমি বলেছি এর আগে ভিডিওতে বলেছিলাম যে বেগুন গাছে রোগ হচ্ছে ডোক পড়া, ডোক পড়বে, কিন্তু ডোক পড়ার মধ্যে তো ফল তো আমাদের নিতে হবে। সেইভাবে গাছগুলো তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো যে কোনো জায়গায় গাছ খুব বেশি ফোটা আছে না ডোক পড়ে আছে। এবং ঝাঁ চকচকে গাছ থাকবে, সুন্দর গাছ থাকবে। আমি সেই ওষুধগুলো আজকের বন্ধুদের সামনে তুলে ধরবো। তবে বন্ধুদের বলবো যে শুধু এই যে ওষুধগুলো দেখাবো, এই ওষুধগুলো নয়, আরও ওষুধ আছে, সেগুলো খোপে খোপে মারতে হবে। কিন্তু মেন যেমন একটা সমাজ হলে দেখবে যে সমাজ, মনে করো বিয়ে বাড়ি হচ্ছে, তাহলে বিয়ে বাড়ি হচ্ছে কি হচ্ছে, মাছ মাংস কিন্তু রাখতেই হবে, মাছ মাংস রাখতেই হবে। কিন্তু এবার তুমি যা আইটেম করবে, কিন্তু একদম মাছ মাংসটা স্পেশালিস্ট রাখতে হবে, না তো তুমি সম্মান পাবে না যে তুমি একটা সমাজ করলে। লোকে খাবে আর যা বলার বলে যাবে, বুঝতে পারছেন। তাহলে সেই হিসেবে আজকে এসেছি, একদম ওষুধ ধরে ধরে আমি বলবো এই ওষুধগুলো মারবে, একদম গাছ সুন্দরভাবে ঝাঁ চকচকে হবে। আর এবছর বেগুনের দাম খুব হাই, শুধু বেগুন বলে কথা নয়, সব সবজির দাম হাই। সব সবজিও এবছর খুব ভালো, চাষিরা যেরকম ভাবে তৈরি করছে ভালো পয়সা পাচ্ছে। তবে তার মধ্যে আমাদের গাছটা তো তৈরি করতে হবে, গাছটা না তৈরি করলে আমরা ফলটা পাবো কোত্থেকে। তাহলে বন্ধুরা আমাদের আগে দেখবো যে বেগুন কেমন ধরে আছে। আগে এসেছিলাম ছোট ছোট গাছ, এখন প্রায় গাছ 1 বুক করে হয়ে গেছে। বন্ধুরা বেগুন দেখা পাচ্ছ? হ্যাঁ, 1 2 3 4 5 6 বেগুন কিন্তু তুলে নিচ্ছে। এই সাইডে বেগুন তুলে নে যাচ্ছে। শুধু বেগুনটা দেখো, যে বেগুনটা ধরে আছে, শুধু দেখো। চক্র কোম্পানি মাগরা 422 বেগুন, এটা একদম থোকো থোকো ধরে আছে। দেখা পাচ্ছ বেগুনটা?
শুধু বেগুন আর বেগুন। আমি চাষির মুখ থেকে শুনবো, আমি নিজে বলবো না, আমি চাষির মুখ থেকে শুনবো চাষি কতটা করে বেগুন তুলছে, আমি সেটাই দেখাবো। আমি নিজে বললে অসুবিধা হবে, চাষি যেরকম তুলছে সেরকম তো বলবে। এসব চাষির মুখ থেকে শোনা যাক। এবার আমি তাহলে হচ্ছে আমার চাষি ভাইদের কাছে জানবো যে কি কি ওষুধ মেরেছে আর কতটা করে মাল হচ্ছে। আচ্ছা, 1 কুইন্টাল 10 কেজি মাল উঠেছে কানা 5 জায়গা। 1 কুইন্টাল 10 কেজি কি একবারেই উঠেছে? ওই হ্যাঁ, একেবারে ধরো আজকে তুলেছি আর কালকে তুলেছি। মানে একবারে দিতে পারোনি, সে দুবারে ধরে 5 কাটা জায়গায় এই 1 কুইন্টাল 5 কেজি, এই 10 কেজি মাল। আজকের এই তাহলে বন্ধুরা বুঝতে পারছো, এ চালানেও ফের এরকম হবে, এ চালানো ওরকম হবে। কাল তুলেছি আজ তুলবো। একদম বন্ধুদের ভালো করে সুন্দর করে দেখাও যে বেগুন চাষ এইভাবে করবে, এইভাবে করলে একদম সুন্দর বেগুন হবে। হ্যাঁ, বন্ধুরা খালি আমাকে ফোন করতে যে এই বলছে, তো যেসব বন্ধু ফোন করছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ফোন করবেন, ফোন করার জন্য কোনো অসুবিধা নাই। তবে আচ্ছা, তুমি কি কি ওষুধ মেরেছো একবার দেখাও তো দেখি। একটা এই যে এই ওষুধটা, এই যে এই বন্ধুরা দেখা পাচ্ছ, এটা হচ্ছে সিমোডিস, আর এই এটা হচ্ছে গ্যাসিয়া। এই গ্যাসিয়াটা হচ্ছে ফ্লাক্সোমেটামাইড। দাঁড়াও আমি একবার করে বলে দিই ভালো করে যে কোনটা কি কাজ হচ্ছে। একটু ফ্লাক্সোমেটামাইড, এইটা দেখো সিমোডিস, সিমোডিস। এই সিমোডিসটা যদি মারো একদম সুন্দর করে 2-4টে যদি ডোক পড়ে, সিমোডিসটা যদি মারা যায় তাহলে পড়ে না, ডোক পড়ে না, একদম ফাইন সুন্দর গাছ থাকে। আমি মেরেছি ফাইন। হ্যাঁ, তাহলে এইটা তুমি মারছো আর এইটা মারছো, তাই তো? আমি কিন্তু এই ওষুধটা এনেছি, এটাও বেগুন গাছের একটা হাতিয়ার। নাসিরদার এখনো মারতে লাগেনি এই ওষুধটা। এখন আমার দোকানে যা যা বেগুন গাছের ওষুধ আছে 1 টাকার মধ্যে মাত্র 4 আনা ওষুধ আমি দিয়েছি নাসিরদার, তাতে বেগুন গাছ খুব সুন্দর বেগুন উঠছে। এখনো আমি 12 আনা ইউজ করিনি। বেগুন গাছে প্রচুর ওষুধ আছে, তবে মেন ওষুধ এইগুলো। এই ওষুধ না মারলে তোমার বেগুন গাছ হবে না। তাহলে এটা সিমোডিস, সিমোডিসটা মারবে। আইসোক্লোজেরাম 9.2% WWDC। বন্ধুরা আবার এই ওষুধটা ভালো করে দেখো, এই ওষুধটা কিন্তু মারবে বেগুন গাছে, তাহলে বেগুন গাছ খুব ভালো থাকবে, ডোক পড়বে না। ঠিক এইটা একটানা করে 2-3 বার মারবে না, এটা একবার মারবে। তারপর এইটা এইটা মারবে। এটা কি? উলাল্লা। এটা হচ্ছে উলাল্লা, উলাল্লা। এটা হচ্ছে সাদা মাছি, সবুজ মাছি, তারপরে হচ্ছে জাপ পোকা, মাকড় পর্যন্ত করে এটা পরিষ্কার হয়ে যায়। অনেক বাজারে ওষুধ আছে, কিন্তু মেন মেন যে ওষুধ আছে সেই ওষুধগুলো না মারলে কিন্তু তোমার বেগুন গাছ, যেহেতু বেগুন গাছ খুব ক্রিটিক্যাল গাছ, আর এই সেরকম ক্রিটিক্যাল ধরনের ওষুধ মারতে হবে, তবে তোমার পোকার নিয়ন্ত্রণ থাকবে। সেই জন্য এই উলাল্লা দেখাচ্ছি। উলাল্লা এটা টেকনিক্যালটা কি? ফোনিকামাইট 50% WG, মানে দানা আকারের আছে। এইটা 10 লিটার জলে, 10 লিটার জলে এইটা দেবে, একটা পাতা পুরো দেবে, একটা পাতা পুরো দিয়ে স্প্রে করবে। দেখবে এখন 15 দিন বৃষ্টি যদি না হয়, 15 দিন কোনো সাদা মাছি, জাপ পোকা, সবুজ মাছি, চুষি পোকা টাইপের কেউ থাকবে না। তাহলে এইটা রাখো। সিমোডিস হয়ে গেল, উলাল্লা হয়ে গেল, গ্যাসিয়া। এটা কিন্তু একদম 10 নম্বর জার্সি পরে আছে। আমি বন্ধুদের বলেছি আগে যেরকম কাজ করতো, আগে কোরাজিন এমন কাজ করতো, 10 ml করে কোরাজিনের যে ফাইল হতো, সেই 10 ml কোরাজিনের ফাইল 3 নাম করে করা হতো, 3 নাম করে করা হতো। 3 নাম করে করার পর দেখা যাচ্ছে ওটা SC ফর্মে মোটা ওষুধ। তা প্রথম যখন ওঠে গায়েতে সামান্য পরিমাণে লেগে থাকতো, সামান্য পরিমাণে লেগে থাকতো, সেইটা চাষি ধুয়ে মেরে দিলে একদম ফাইন, গাছে আবার ডোক পড়া বন্ধ। তাহলে ওই ওষুধগুলো এমনই কাজ করতো। কিন্তু যত দিন যাচ্ছে তত কিন্তু আপডেট চেঞ্জ হয়ে যাচ্ছে, সেসব ওষুধ কিন্তু আর কাজ করে না। কোরাজিন আর কাজ করে না। কোরাজিন যদি বেগুন গাছে মারা হয় কাজ হয়, কিন্তু এক সময় কোরাজিনের বিরাট নাম ছিল। ফ্রেম, বায়ার কোম্পানির ফ্রেম, তারও বিরাট নাম ছিল। সেগুলো কিন্তু বেগুন গাছে আর ভালো কাজ করছে না। টেসার, সেগুলো খুব একটা ভালো কাজ করছে না। কাজ করছে কারা? এরাই কাজ করছে। তাহলে এইগুলো তোমার মেন মারতে হবে। এটা হচ্ছে গ্যাসিয়া। এর টেকনিক্যালটা কি আছে? ফ্লাক্সোমেটামাইড 10% WWEC, মানে লিকুইড, মানে জল পাতলা আর কি, ইসি ফর্মে। এই গ্যাসিয়াটা অনেক গুণ বলে দিই। ডোক ছিদ্রকারী পোকা, এই যে ডোক ছিদ্রকারী পোকা, এটা তো যাচ্ছে,
সঙ্গে কুচোমাছি, মাকড়, সাদামাছি, এই একটাই ওষুধই সব কাজ হচ্ছে। গ্যাসিয়া ভালো করে দেখো না বন্ধু, যেসব বন্ধু ফোন করেছিল সেই কারণে আমি ফের এই নাসিদার নতুন ভাবে ফের এসছি। আমি জানি এই বাগানটা দেখালে বন্ধুরা বুঝতে পারবে, না তো বন্ধুরা ভাববে কি যে যখনই গাছ ভালো হচ্ছে তখন দাদা সেখানে গিয়ে হাজির হচ্ছে, কিন্তু না, গাছ সব সময়ের জন্য ভালো করে ঘুরিয়ে দেখাও তো, সব সময়ের জন্য ঝাঁ চকচকে। আর গাছটা দেখো, আমি এরপরে যদি মনে করি আর 15 দিন বাদে আসবো, আমার কেউ দেখতে পারবে না, আমার বেগুন গাছের তলায় দেখা পাবে। এই যে একদম বেগুন গাছ দেখেছো, বেগুন গাছ গলা পর্যন্ত করে চলে গেছে আমার। তাহলে বেগুন গাছ কিন্তু মাথা ছাবড়ি নেবে এবার, এখন কত তো মাঘ মাস পর্যন্ত থাকবে, তাহলে কতটা বড় হবে বুঝতে পারছো। সবে শুরু, তাহলে গ্যাসিয়ার কাজটা জানতে পারলে গ্যাসিয়াটা অবশ্যই মারবে। আর এটা হচ্ছে অ্যামিস্টার টপ, যেমন লিখেছে অ্যামিস্টার টপ, কাজও অ্যামিস্টার টপ, এই টপে আছে। এটা কি হয়, ফল পচা, বেগুন গাছের ডগা পচা, যদি গাছ ফুটে যায় সেক্ষেত্রে কিন্তু এটা একটা খুব কার্যকারী। এটা এই ওষুধটা কিন্তু মারা হয়নি। আচ্ছা, এটা হলো ন্যাটিভো, এটা ন্যাটিভো। এই ন্যাটিভোটা এই বাগানে অন্তত 3 বার মারা হয়েছে, 3 বার। ফার্স্ট টাইমে মারা হয়েছে কখন, যখন হচ্ছে গাছ দুটো একটা ফুটেছে, আমি বলেছি যে ওষুধ দিয়েছিলাম, মেরেছে, দাঁড়িয়ে গেছে, এই কথা আমি বলেছি আগের ভিডিওয়। ফের সেই ওষুধটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ন্যাটিভো, এটা হচ্ছে টেবুকোনা জল আর থাইফক্সাবিন, এইটা টেকনিক্যাল। তা যেহেতু আমার চাষিরা আছে, চাষিরা অত টেকনিক্যাল সম্বন্ধে জানার দরকার নেই, তার কারণ ওষুধটা কাজ করলেই চাষিরা খুব খুশি। সেই জন্য যে আমি ওষুধের যে কম্পোজিশন বলতে হবে এমনটা ব্যাপার নয়, আমি স্যাম্পেলগুলো দিচ্ছি। এটা দেখো, বায়ার কোম্পানির ন্যাটিভো, এইটায় 9 করে এই বাগানে 3 বার স্প্রে হয়েছে। এটা কিন্তু কাদা লেগে আছে, চাষি কাদা লেগে ফেলেছে, কেননা মারা হয়েছে তো। এইটার সঙ্গে কিন্তু এইটা দিতে হবে, ব্যারিস কন্ট্রোল, প্ল্যান্ট গ্রোথ হরমোন। এই ওষুধটা কিন্তু এর সঙ্গে দিতে হবে। এই দুটো ওষুধ যদি একসাথে দেওয়া যায় তাহলে ওই যে বেগুন গাছে যে ফোটা ভাবটা হচ্ছে, ফোটা ভাব কিন্তু কেটে যাবে, একদম কেটে যাবে। অনেক জায়গায় বেগুন চাষ ছেড়ে দিয়েছে, আমার কাছে রিপোর্ট আসতেছে অনেক জায়গায় বেগুন চাষ ছেড়ে দিয়েছে। আমি শুধু জিজ্ঞেস করি যে তোমরা কি কি ওষুধ মেরেছো, তা ওরা খালি একটাই কথা বলে যে 3000 4000 টাকা করে ওষুধ মেরেছি, 5000 টাকা ওষুধ মেরেছি, রুখতে পারিনি। আরে বাবা, বলতেই হবে তো কি ওষুধটা মেরেছো, সেটা দেখলে তো বোঝা যাবে যে আমি এই ওষুধটা মেরেছি, এই ওষুধটা মেরে আমার কাজ হয়নি, তাহলে তো বুঝতে পারবো। তাহলে বন্ধুরা, এই ন্যাটিভো চাষিগণ মেরে ফেলে হয়েছিল, এই দুটো ওষুধ মেরেছিল, দারুণ কাজ, বেগুন গাছ এবং ঝাঁ চকচকে হয়ে আছে। আচ্ছা, এইটা দেখাই, এটা হচ্ছে অ্যাসিডামিপিড, রিচিবন কোম্পানি, অ্যাসিডামিপিড, নাম হচ্ছে সাবাস। এটা সাদা মাছির ওষুধ, চুষি পোকা যেগুলো আছে যাবে, সাদা মাছি, তারপর সবুজ মাছি, এগুলো যাবে এই ওষুধে যাবে। তবে এটা ওর মধ্যে মধ্যে মারতে হবে, কেননা সব সময় যদি আমি দামি ওষুধ মারি অনেকটা খরচের পরিমাণ বেড়ে যাবে। তাহলে কি হবে, খোপে খোপে আমি এই ধরনের ওষুধ মারবো, সঙ্গে আটা দেওয়া থাকবে, মারলে দেখবে যে বেগুন গাছ একদম ঝাঁ চকচকে হয়ে আছে। এবারে আমরা ওখানে একটা বেগুন গাছ দেখবো যে বেগুনে ফল কতটা হয়ে আছে না আছে, এগুলো দেখবো। চলো যাই দেখে আসি বেগুন, কেননা এই তো এই সাইডে তুলে 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 ওই সাইডে চাষি চলে যাচ্ছে, ওপারে দেখো চাষি তুলে তুলে চলে যাচ্ছে বেগুন। কালকে তুলেছে হাফ, আজকেরও হাফটা তুলছে। বেগুনটাও দেখেছো, খুব সুন্দর বেগুন। ওকে, শুধু বেগুনটা ধরে আছে দেখো, এই ছোট সাইজ আছে, এই মাঝারি সাইজ আছে, এই সাইড থেকে তুলে তুলে যাচ্ছে, এই সাইডে আছে, এই সাইডে আছে, আবার ছোট সাইজ আছে, গাছে ফুলও ভর্তি আছে, এই ছোট সাইজ। মানে এই বেগুন কিন্তু বন্ধ যাবে না এখন, মাঝে মাঝে একটু 19-20 হবে, একটু কম হবে বেশি হবে, কিন্তু বন্ধ যাবে না। আচ্ছা, 1 কুইন্টাল 10 কেজি, এই মাত্র 5 কাঠা জায়গার ওপর। আর চাষি কীভাবে এবছর করছে বুঝতে পারছো। এরকম যদি হয় চাষি কোনোদিন বেগুন চাষে থেকে ফিরবে না। হ্যাঁ, তাহলে বন্ধুরা নমস্কার। আজকে বন্ধুদের জন্য এই বেগুন বাগানটা ফেরে এসেছি। আজ 22 দিন হয়ে গেছে বেগুন বাগানটা, প্রচুর ভিডিও বন্ধুরা দেখেছে, তার জন্য খুব অসংখ্য ধন্যবাদ।
আর যেভাবে বন্ধুরা ফোন করছো, গাছের ছবি পাঠাবে, কোনো অসুবিধা নেই। প্রত্যেকের উত্তর আমি দিয়ে দেবো, যেটা যেভাবে আমার যা জানা আছে সেই উত্তরগুলো আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তবে দেখবে প্রত্যেকেরই ভালো হবে, কারোর অসুবিধা হবে না। নমস্কার, আবার আসবো পরের ভিডিও, রাখছি।